নয়াটি পুরসভার আরবিসি রোডের তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে একটি হার্ডওয়্যারের দোকানের পাশের থেকে 5টি তাজা বোমা উদ্ধার করা হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী পৌঁছে পুলিশকে খবর দেন। দ্রুততার সঙ্গে পুলিশ এসে বোমগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। শান্তিপূর্ণ এলাকায় বোম উদ্ধার নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। আমি তো 8টার সময় আসলাম, তো আমার স্টাফ বললো কি এখানে বোম পাওয়া গেল, তো ওটাই আমি জিজ্ঞেস করলাম। তো বললো কি আপনার চারটে বোম পাওয়া গেছে পুলিশে। তো আমি জিজ্ঞেস তুমি কাউকে জানিয়েছো? তো বলছে আমাদের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডে নীলাঞ্জন দা পুলিশ দাকে ইনফরমেশন করেছেন, তো ওনারা জব্দ করে নিয়ে গেছেন। নীলাঞ্জন চক্রবর্তী 5 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমাদের। হ্যাঁ রাইট। আপনার দোকান হ্যাঁ আমার তো সামনে এরকম বোম রাখা, আতঙ্ক লাগবে? আতঙ্ক তো লাগছে কি সকাল সকাল এরকম সামনে ভোট আসছে, তো আশা করি কি এটা জানা উচিত কি কে রেখেছিল কে না। ভয় হচ্ছে? ভয় তো হচ্ছে দাদা, সামনে দোকান আছে, এবার এসে তো সকালে এবার তো আমাদেরকে নিজেই ভয় লাগছে। পার্টি অফিসের উল্টো দিকে? পার্টি অফিসে উল্টো দিকে, ওটা ও সব থেকে বড়ো ব্যাপার। সব থেকে ভালো তো আপনারা দেখুন কাউন্সিলর জন্য দেখেছে, তো আশা করি কি এটা তাড়াতাড়ি পুলিশ অ্যাকশন নিয়ে জানবে কি কে করেছে এসব। আপনার নাম? আমার নাম নিতেশ আগরওয়াল। ওই 7-8টার সময়। 7-8টার সময় কি দেখলেন? ওই 4খানা বম ছিল। কটা বোম ছিল? 4টে। তারপর পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কি করলো? উঠিয়ে নিয়ে চলে গেল। পুলিশ চলে গেল। সকালবেলা 6:30 নাগাদ উঠে এখানে কেউ স্নান করতে এসেছিল? হ্যাঁ, ওই বললো কি বললো? যে এখানে বম রাখা আছে। আপনি শুনলেন কি করে? এই টপটার মধ্যে? ও চান করতে এসেছিল, ওই হাল্লা করলো। এই টপটার মধ্যে? হ্যাঁ। কটা বোম পাওয়া গেছে? 4টে। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ পুলিশ এসে নিয়ে গেছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম কালীনাথ যাদব। কোথায় থাকেন? আমি এখানেই থাকি। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি একদম আপনার কথা জেনে এবং এই চ্যানেলের মাধ্যমে আমি বলবো, সকলকে বলবো একটু সজাগ থাকতে। কারণ ইলেকশন আসছে এবং এটা প্ররোচনামূলক একটা জিনিস, যেটা আমার মনে হয় যে আমি এই খবরটা পাই 6:45 নাগাদ। 6:45 নাগাদ খবর পাই। আমি 6:50-এর মধ্যে আমি সেই পজিশনে ঢুকে যাই এবং স্থানীয় যে ব্যবসাদার ওখানে, তিনি ধূপ দিতে গিয়েছিলেন। ওখানে একটি তুলসী গাছ আছে, সেই তুলসী গাছে উনি ধূপ দিতে গিয়েছিলেন। ধূপ দিতে গিয়ে উনি এটা ওনার চোখে পড়েন এবং উনি সঙ্গে সঙ্গে আমাকে জানান এবং আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে উপস্থিত হয়ে দেখলাম হ্যাঁ, প্রায় 5 থেকে 6টি একদম তাজা বোমা। এবং সঙ্গে সঙ্গে আমাদের লোকাল থানা, আমাদের আইসি সাহেবকে আমি ফোন করি এবং আইসি সাহেব 3 থেকে 4 মিনিটের মধ্যে সেখানে আসেন এবং নিজে আসেন এবং যথাযথ ব্যবস্থা নেন। সুতরাং আমি কৃতজ্ঞ নৈহাটি থানার কাছে যে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তাদের অসাধারণ সহযোগিতা আমি বলবো, এবং আমাদের আইসি সাহেবের অসাধারণ সহযোগিতার মাধ্যমে এই বোমগুলো উদ্ধার হয় এবং এই বোমগুলো ওনারা যথাযথ ব্যবস্থা নেবে, কারণ এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসনিক ইয়েতে করা। তবে এটা একটা আতঙ্কের কারণ এই কারণে বলছি যে এটা যদি কোনোভাবে যদি এটা উদ্ধার না হতো বা এটা লোকেট করা না যেত যে কোথায় আছে, তাতে সেইখান থেকে দাঁড়িয়ে এই রোদে বা ওখানে একটা কলতলা আছে, যে কলতলায় বহু স্থানীয় মানুষ গিয়ে বাসন ধোয়, জল নেয়। স্থানীয় কিছু দোকান আছে যারা ওখানে গিয়ে জল নেন। তো আমার মনে হয় এই যে দাবদাহ, এই যে এই তাপে এই বোমটা বাস্ট করতে পারতো বা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারতো। এবং পিছনে শুধুমাত্র ওটা তো ব্যবসাদার বা ব্যবসার দোকান শুধু নয়, ওটা তাদের বাড়ি, সেখানে বাচ্চা ছেলেমেয়েরা আছে। এটা একটা বড় আমার মনে হয় দুর্ঘটনা। এই দুর্ঘটনাটা এড়ানো গেল আমার মনে হয়। দেখুন, এখন আমার এখানের এরিয়া, আপনি একদম সঠিক কথা বলেছেন, আমাদের এখানে অত্যন্ত শান্তিপূর্ণ জায়গা, ঐতিহাসিক জায়গা। এবং আমি এই বিষয়ে, দেখুন, এই বিষয়ে তো মানে যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারবো আমি তো কোনো আলোকপাত করতে পারি না। তবে অবশ্যই বিরোধীদের ষড়যন্ত্র বলে আমার মনে হচ্ছে, কারণ পার্টি অফিসের উল্টো দিকে, পার্টি অফিসও একটা টার্গেটের বস্তু হতে পারে। কারণ আপনি জানেন এটা যুব তৃণমূল কংগ্রেসের কার্যালয়ও বটে, শুধুমাত্র 5 নম্বর ওয়ার্ডের কার্যালয় তো নয়। এবং
রাজনৈতিকভাবে যে বিরোধী দল, সেই বিরোধী দল রাজনৈতিকভাবে দেউলিয়া। আপনি দেখছেন যে এসআইআরের মাধ্যমে যেভাবে মানুষের নাম, বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে এরা, সেইভাবেই হয়তো কোনো একটা গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা এরা করেছিল, যেটা কার্যত বানচাল হয়ে গেল। এবং স্থানীয় মানুষের তৎপরতাতেই সেটা বানচাল হলো, কারণ স্থানীয় মানুষ সেখানে দাঁড়িয়ে থেকে লোকাল প্রশাসনকে যেভাবে হেল্প করেছে, আমার মনে হয় সেটা কুর্নিশ জানানোর মতো। ঊর্ধ্বতন নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমি ইতিমধ্যে আমাদের এমএলএ সাহেবকে আমি জানিয়েছি এবং এমএলএ সাহেব যথাযথ ব্যবস্থা নেবেন কথা দিয়েছেন। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম নীলাঞ্জন চক্রবর্তী, আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং নৈহাটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি।